হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখলেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ দিলেন, তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, এটি এমন একটি দিন যাকে ইহুদি ও খ্রিস্টানরা সম্মান করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামী বছর বেঁচে থাকলে আমরা নবম দিনেও অর্থাৎ ৯ মুহররম রোজা রাখব। কিন্তু পরবর্তী বছর আসার আগেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। মদিনায় হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালাম এর ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার খুশিতে ১০ই মুহররম রোজা রাখছে। মুসা আলাইহিস সালাম এর প্রতি নিজেদের অধিকার বেশি দাবি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখেন এবং সাহাবীদের নির্দেশ দেন। তবে ইবাদতের অমুসলিমদের সাথে সাদৃশ্য বর্জন করতে তিনি ১০ তারিখের সাথে ৯ তারিখও মিলিয়ে রোজা রাখার ইচ্ছা পোষণ করেন। ইসলামে ধর্মীয় কৃষ্টি ও ইবাদতের ক্ষেত্রে অমুসলিমদের অন্ধ অনুকরণ বা সাদৃশ্য বজায় রাখা নিষিদ্ধ। আশুরার সুন্নাহ আমল হলো কেবল ১০ তারিখে একটি রোজা না রেখে তার আগে বা পরে আরেকটি রোজা মিলিয়ে অর্থাৎ ৯ ও ১০ অথবা ১০ ও ১১ই মুহররম মোট ২টি রোজা রাখা।